গাছের গোড়া বা শ্বাসমূল এগুলো নিয়ে এটা কি কাটবে না? এইটা হলো বাইন গাছ। খলসে গাছ, খলসি গাছ আছে ভিতরে। এগুলো তো খলসে গাছ। হ্যাঁ, খলসি গাছও আছে। খলসির মধু অনেক সুস্বাদু। হ্যাঁ, আমি খলসে গাছের এখানে এই যে খলসি গাছ, ওই যে খলসি ফুলও আছে। এটা এখানে তুমি আসো, এসে আমি বলবো, তুমি ভিডিও করতে থাকো। ভিউয়ার্স, এইটা হলো খলিশা গাছ এবং এই খলসা গাছের মধুটা হলো সুন্দরবনের সবচেয়ে শ্রেষ্ঠ মধু। এইখানে দেখেন এই খলসা ফুল হয়েছে, এই ফুলগুলা থেকে বনের মৌমাছিরা মধু সংগ্রহ করে এবং এই মধুগুলো হলো সুন্দরবনের সবচেয়ে ফেমাস মধু এবং এটা প্রথম অবস্থায় নারিকেল তেলের মতো একদম সাদা হয় এবং এই নারকেল তেলের মতো এই সাদা মধুগুলো খেতেও সুস্বাদু, বেশ উপকারী। এবং এইটা হলো খলিশা গাছ, এটা আরো বড় হবে। এগুলো ছোট ছোট গাছ এবং এই যে দেখতেছেন পানিতে প্রত্যেকটা গাছের গোড়া ডুবে গেছে। এটার অর্থ হলো সুন্দরবনে প্রতিদিন 2 বার জোয়ার ভাটা ওঠে 24 ঘন্টায়। তো এক সময় গাছগুলো ডুবে যায়, গোড়া ডুবে যায়। আবার যখন ভাটা হয়ে যাবে তখন এখানে কোনো পানি থাকবে না, গাছের গোড়া বেরিয়ে যাবে এবং নদীর যে চর বা সুন্দরবনের যে স্থল ভূমি সেটাও কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। এবং ওই যে ভিতরে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতে একটা উঁচু উঁচু মূল আছে আলাদা আলাদা, এটাকে বলা হয় শ্বাসমূল। এই শ্বাসমূলটা থাকার কারণ হলো সুন্দরবনের ভিতরে এই যে গাছগুলা প্রতিদিন ডুবে যায়, এদের পর্যাপ্ত অক্সিজেন এই শ্বাসমূলগুলো ধরে রাখে। যতক্ষণ এরা ডুবে থাকে ততক্ষণে শ্বাসমূল দিয়ে গাছেরা অক্সিজেন গ্রহণ করে এবং ওই অক্সিজেনগুলো ডুবে থাকার সময় কাজে লাগে। পরবর্তীতে আবার শুকনা হয়ে গেলে তখন তারা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেয় গাছের অক্সিজেন হিসাবে। এটাই হলো সুন্দরবনের বৈশিষ্ট্য। ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।